আপনারা সবাই অবগত আছেন ইতিমধ্যেই প্রায় আসতে পারে, তাহলে বছরে 2 কোটি করে চাকরি প্রদান করা হবে। ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি হওয়ার পর ভারত বাজেট পেশ করা হয়েছে এনডিএ সরকার দ্বারা। আমরা সেখানে বেকারদের জন্য একটি শব্দ খরচ করতে বিজেপি সরকারের মন্ত্রীদের দেখেছি। নরেন্দ্র মোদী সরকার সুপরিকল্পিতভাবে এই দেশের তাদেরকে এবং তাদেরকে একটা শব্দ প্রয়োগ করুন। এই নরেন্দ্র মোদী আমেরিকায় জানেন গত 1 ফেব্রুয়ারি ভারতবর্ষের অর্থমন্ত্রী ভারতবর্ষ সংসদে দাঁড়িয়ে একটি বাজেট পেশ করলেন। আমরা দেখলাম এই বাজেটে ভারতবর্ষের মানুষের জন্য কিছুই নেই, কারণ এই গত 11 বছর ধরে ভারতবর্ষের অর্থমন্ত্রী হিসেবে নির্মলা সীতারমণ সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। কারণ এই মোদী সরকারের জামানায় এই দেশের মানুষের উন্নয়নের স্বার্থে কোনো রকম বাজেট দেওয়া হচ্ছে না। এই বাজেট হচ্ছে আদানি এবং আম্বানিকে আরও কিভাবে শক্তিশালী করা যায়, তার অর্থনীতিটাকে আরও কিভাবে মজবুত করা যায়, এটাই হচ্ছে মোদী এবং অমিত শাহর মূল লক্ষ্য, এবং সেই কাজটাই করছেন দেশের অর্থমন্ত্রী হিসেবে নির্মলা সীতারমণ। আপনারা প্রত্যেকে জানেন 1 ফেব্রুয়ারি যখন দেশের সংসদে এই দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ যখন তিনি বাজেট পেশ করলেন, আমরা আশ্চর্য হলাম। এই দেশের মধ্যে দেশ স্বাধীনতার 75 বছর পর গত 50 বছরের মধ্যে আমাদের দেশের সবথেকে বড় সমস্যা হলো বেকারত্ব বৃদ্ধি পেয়েছে। এত পরিমাণে বেকারত্ব বৃদ্ধি পেয়েছে যে এই নরেন্দ্র মোদী 2014 সালে দেশের প্রধানমন্ত্রী হওয়ার আগে কথা দিয়েছিলেন যে তিনি দেশের প্রধানমন্ত্রী হলে বিজেপি সরকার ভারতবর্ষে ক্ষমতায় আসলে বছরে 2 কোটি করে কর্মসংস্থান করা হবে। তাহলে 11 বছর তো 22 কোটি কর্মসংস্থান হওয়ার কথা। তো এই 22 কোটি কর্মসংস্থানের কোনো দেশা দেখাতে পারলেন না। উল্টু 12 কোটি এই কোভিডের পর থেকে এখনো পর্যন্ত ভারতবর্ষে যারা যুবক তার কর্মসংস্থান হারিয়েছে, চাকরি হারিয়েছেন, তার জন্য দেশের যুবকরা হন্য হয়ে ঘুরছে। এই বাজেট আমরা মনে করি একটা জনবিরোধী বাজেট। এই বাজেট বেকার বিরোধী, এই বাজেট মধ্যবিত্ত এবং গরিব অংশের মানুষের বিরুদ্ধে বাজেট। আমরা দেখেছিলাম 2004 সাল থেকে 2014 সাল এই 10 বছরে ভারতবর্ষের সর্বকালের সর্বশ্রেষ্ঠ অন্যতম আরেকজন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের 10 বছরের শাসনকালে এই দেশের 27 কোটি গরিব অংশের মানুষকে দারিদ্র সীমা রেখার উপর তুলে আনা হয়েছিল। সেই স্বীকৃতি কে দিয়েছিলেন? জাতীয় কংগ্রেস দেননি, এই দেশের মানুষ দেননি, এই স্বীকৃতি দিয়েছিলেন জাতিসংঘ। আজ মোদী জামানায় এই দেশে পরপর মানুষ আরো দিন দিন গরিব হচ্ছে, এবং ক্ষুদ্র মাঝারি যারা ব্যবসায়ী যারা দিন এনে দিন খান তারা প্রতিদিন আজকে গরিব হয়ে যাচ্ছেন। আমরা যুব কংগ্রেস মনে করি এটা সম্পূর্ণভাবে একটা জনবিরোধী বাজেট, এটা বেকার বিরোধী। কারণ এই বাজেটে আমরা দেখলাম তফসিলি জাতিগোষ্ঠীর জন্য যেটা গতবারের বাজেটে ছিল 2 কোটি টাকার অধিক যে ফেলো স্কলারশিপ দেওয়া হতো,